প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের যদি টার্গেট থাকে এই 2025-এ একটি কেন্দ্র সরকারের চাকরি পাওয়া, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এখন বর্তমানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর তরফে যে সেরা 4টি চাকরির জন্য প্রায় 25,000 শূন্য পদে আবেদন চলছে, ওই চাকরিগুলো কি কি, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি এই চাকরিগুলোর জন্য আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, সবার প্রথম 1 নম্বর রয়েছে এখানে ভ্যাকেন্সিটা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি 2025, যার জন্য সবেমাত্র অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে, যেখানে তোমরা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এখানে আবেদন করতে পারবে, যার জন্য এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 1340টি এবং এখানে কিন্তু তোমরা প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য সমস্ত জেলা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অবশ্যই ছেলে ও মেয়ের এখানে আবেদন করতে পারবে। ওকে, এখানে যোগ্যতা কি লাগছে, এই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য এখানে যোগ্যতা লাগছে এখানে গ্র্যাজুয়েশন পাস এবং ডিপ্লোমা পাস। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের চেক করতে হবে যে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও এবং ওইটা অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন চেক করতে হবে। নর্মালি এখানে কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন পাস এবং ডিপ্লোমা পাস। ওকে, এবার বয়স সীমা লাগছে এখানে সমস্ত পোস্টের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে এবং এখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো কথা বলবো, প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে ssc.government.in। অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করবে, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম আবেদন মূল্য লাগছে না, তোমরা সবাই বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার এখানে লাস্ট ডেট রয়েছে 21/7/2025 তারিখ পর্যন্ত। এবার দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে এসএসসি এমটিএস নিউ ভ্যাকেন্সি 2025। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় একটি মাত্র লিখিত পরীক্ষা দিয়ে কেন্দ্র সরকারের চাকরি করতে চাও, অবশ্যই এই এসএসসি এমটিএস এর জন্য অনলাইন আবেদন করতে পারো, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এবার এই এসএসসি এমটিএস এর মধ্যে এখানে কিন্তু এমটিএস রয়েছে এবং হাবেলদার পোস্ট রয়েছে। এবার এখনো কিন্তু বর্তমানে এমটিএস এর জন্য কিন্তু কোন রকম শূন্যপদ সংখ্যা জানানো হয়নি, তবে পরবর্তী কিন্তু জানানো হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু এমটিএস এর জন্য তোমাদের 5,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ওকে, যেখানে তোমাদের হাবেলদার পোস্টে শূন্যপদ সংখ্যা রয়েছে 1035টি। এবার এই দুটি পোস্টে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের লাগছে 18 থেকে 25 বছরের মধ্যে। এবার এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদন করলে তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে, তোমাদের একটি মাত্র লিখিত পরীক্ষা হবে। কিন্তু তুমি যদি হাবেলদার পোস্টে আবেদন করো, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের পিইটি হবে এবং পিএসটি হবে। এবার এখানে কিন্তু সেম ভাবে তোমাদের অনলাইন আবেদন করার জন্য ssc.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার এখানে এই এসএসসির যে সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এখানে কিন্তু তোমাদের সেম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে এমটিএস পোস্টে আবেদন করার জন্য কিংবা হাবেলদার পোস্টে আবেদন করার জন্য 100 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান এবং উমেন ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার এই এমটিএস জন্য কিন্তু বর্তমানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এর লাস্ট ডেট রয়েছে 24/7/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এসএসসি তরফ থেকে এসএসসি সিজিএল ভ্যাকেন্সি 2025 অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম, যার জন্য কিন্তু এখানে তোমাদের এই ভ্যাকেন্সির মধ্যে কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের গ্রুপ সি এবং গ্রুপ বির কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টগুলো এখানে যুক্ত থাকে এবং এর জন্য কিন্তু তোমাদের এই এসএসসি সিজিএল পরীক্ষা দিতে হয়, যার জন্য কিন্তু নোটিফিকেশন বর্তমানে আউট হয়েছে এবং এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 14,582টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, এবার তুমি যদি এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করো, তাহলে কিন্তু তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 27 বছর। তুমি যদি গ্রুপ বি পোস্টে আবেদন করো, তোমাদের এখানে এজ লিমিট চেক করা হবে 18 থেকে 30 বছর। ওকে,
এবার সেমভাবে তোমাদের আবেদন করতে হলে ssc.government এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারো, কিন্তু তুমি যদি চাও যে মোবাইল থেকে আবেদন করবে তাহলে কিন্তু তোমাদের এখানে মাই এসএসসি অ্যাপটা তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ইনস্টল করে তোমরা মোবাইল থেকেও কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করতে পারো। এবার মোবাইল থেকে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ওকে। এবং এখানে কিন্তু সেমভাবে তোমাদের 100 টাকা ফিস লাগছে। তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, পিএইচ ক্যান্ডিডেট, ওমেন ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান তোমাদের কোন রকম ফিস লাগছে না। এবং এর জন্য অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 4/7/2025 তারিখ পর্যন্ত, মানে আর কিন্তু বেশি দিন সময় বাকি নেই। তোমরা যারা এই এসএসসি সিজিএল ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইন আবেদনটা করতে পারো, ওকে। এবার 4 নম্বর এখানে ভ্যাকেন্সি রয়েছে এসএসসি তরফ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2025, যার জন্য এখানে এই এসএসসি সিএইচএসএল এর মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু অনলাইন আবেদন চলছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 3131টি। এখানে আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের চেক করা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং সেম টু সেমভাবে তোমাদের অনলাইন আবেদন করার জন্য ssc.government.in এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো, কিংবা তোমরা মাই এসএসসি অ্যাপটা তোমরা ইনস্টল করে তোমরা আবেদন করতে পারো মোবাইল থেকে। আবেদন করার জন্য 100 টাকা ফিস লাগছে। তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, পিএইচ ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান তোমাদের কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করবে। এখানে যে অনলাইন আবেদন চলছে এসএসসি সিএইচএসএল এর জন্য, এর লাস্ট ডেট রয়েছে 18/7/2025 তারিখ পর্যন্ত। তো এখন বর্তমানে শুধুমাত্র এসএসসি তরফ থেকে যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন চলছে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে মাল্টিপল ভ্যাকেন্সি কিন্তু এলিজিবল হলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারো, ওকে। এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে। এই যে তোমাদের এসএসসি তরফ থেকে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে এর মধ্যে 2025 তোমাদের কিন্তু একটা তোমাদের অবশ্যই তোমাদের চাকরি লাগাতে হবে। কারণ এখন যেহেতু এসএসসি তরফ থেকে এই ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে, আবার কিন্তু তোমাদের নতুন আরও ভ্যাকেন্সি আসবে, তার জন্য অবশ্যই তোমাদের টার্গেট থাকা উচিত যে এই 2025 মধ্যে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অবশ্যই পেতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের চাকরি পেতে হবে 2025। সেই টার্গেটটাকে অবশ্যই সেই মনোযোগ সহকারে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা চাকরিটা পাবে, ওকে। এবার এখানে তোমাদের এই যে প্রত্যেকটি ভ্যাকেন্সি, এই প্রত্যেকটি ভ্যাকেন্সির কিন্তু অনলাইন আবেদন করার লিঙ্ক নিচে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইন আবেদন করতে পারো। এবং কিভাবে অনলাইন আবেদন করতে হবে আমাদের কিন্তু সমস্ত রকম ভিডিওগুলো দেওয়া রয়েছে, ওকে। এবার আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।